জয় জয় সত্যানন্দ প্রেমানন্দে হরি বল হরি বল। জয় জয় ঠাকুর শ্রী নীলকান্ত মা ধৈর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বল হরি বল। জয় জয় ঠাকুরের অসংখ্য ভক্তবৃন্দ সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ বহুদিন পর আবার ঠাকুরের কৃপায় আপনাদের সকলের সামনে আসতে পেরেছি। এটা বড় সৌভাগ্যের বিষয়। জানি না এই ক্ষুদ্র জীবনের ক্ষুদ্র আয়ুর সলিতা কখন যে কুবাতাসের ঝড়ে নেমে যাবে এ তো বলা যায় না। তবুও ঠাকুর যখন সকলের সম্মুখে এনেছেন তখন দুটো কথা তো বলতেই হবে। যাই হোক, সর্বপ্রথমে আমি সত্যানন্দ পরিবারের সমস্ত সদস্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা সকলে চ্যানেলটিকে দেখে তাকে উপলব্ধি করে ঠাকুরের লীলাগুলিকে আত্মসাৎ করে আপনারা যে মজা পেয়েছেন, যে আনন্দ পেয়েছেন, পাচ্ছেন, আমাকে অহরহ ফোন করে আপনারা জানাচ্ছেন, সত্যিকার বড় আনন্দের বিষয়। আপনাদের আমি ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। আমার উদ্দেশ্য ছিল ঠাকুরের কথাগুলো ঠাকুরের ভক্তদের কাছে তুলে ধরা। ঠিক এখন দেখছি আমার উদ্দেশ্য মাফিক কাজ হচ্ছে। ঠাকুরের যারা প্রিয় ভক্ত, ঠাকুরকে যারা ভালোবাসেন, তারা সকলেই যে এই ভক্তি চ্যানেলকে গ্রহণ করছেন, ঠাকুর সত্যানন্দ পরিবার, এই সত্যানন্দ পরিবারের সদস্য হচ্ছেন, সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, দর্শন করছেন, লীলাগুলি ঠাকুরের লীলাগুলি শ্রবণ করছেন, আমার খুব ভালো লাগছে। আমার উদ্দেশ্য সফল হতে চলেছে। আমি ঠাকুরের কথা ঠাকুরের ভক্তদের কাছে তুলে ধরব, সেই জিনিসটা হচ্ছে। যাই হোক, আপনাদের আবার আমার তরফ থেকে অভিনন্দন জানাই। প্রিয় ঠাকুর, তিনি জগতে এসেছিলেন, আমরা তাকে যেখান থেকে পেয়েছি ঠাকুর সত্যানন্দ রূপে আমরা পেয়েছি। এই সত্যানন্দ হলেন সচ্চিদ আনন্দ। এই সচ্চিদানন্দের যে ঘনীভূত রূপ, সেইটাই সত্যানন্দ। প্রভু সুন্দর বারবার জগতে আসেন, জগতে এসে তার লীলা তিনি ভক্তদের, তার পার্শ্বদের নিয়ে লীলা বিস্তার করে যান। লীলা কথাগুলো সকল ভক্তদের কাছে তুলে ধরেন। প্রিয় ভক্তদের পাঠিয়ে অন্যান্য সকল ভক্তদেরকে আপন করে নেন। এই হলো ঠাকুরের লীলা। তাই যুগ হতে যুগে সেই একই লীলা হয়ে চলেছে। আমরা ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দরের লীলা পেয়েছি। ঠাকুরকে দর্শন করা এই পোড়া চোখের ভাগ্যে হয়নি, ঠাকুরকে দর্শন করতে পারিনি, কিন্তু তারই প্রিয় পার্শ্বদ শ্রীমৎ স্বামী নীলকান্ত প্রভু সুন্দরকে দর্শন করেছিলাম। সেই প্রভু সুন্দরকে দর্শন করে মন প্রাণ উজাড় করে তাকে যেন ঢেলে দিতে পেরেছিলাম কি জানি না, তবে ঢেলে দিতে চেয়েছিলাম। কতদূর কি হয়েছে আমি জানি না ঠিক, তবে সেই মানুষটার কৃপা গুণে আজকে দিকে দিকে ঠাকুরের লীলাগুলো আমি বলতে পারছি। এটা তারই কৃপা। তিনি কৃপা করে
একটুখানি কথা বলবার অধিকার দিয়েছিলেন, তাই কথা বলছি। ঠিক বলছি কি ভুল বলছি জানি না, তবে বলছি। আমার মনে হয় আপনাদের মতো জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, ধীমান ব্যক্তিবর্গ যেখানে রয়েছেন, সেখানে আমার কথা বলা কোনো রকম অযুক্তি হয় বলে আমার মনে হয় না। কেননা আপনারা তো আমারই লোক। আপনাদের সম্মুখে কথা বলতে আমার কত ভালো লাগছে। নিজের লোকের মধ্যে নিজে কথা বলছি, কি আনন্দ হচ্ছে না? কত আনন্দ হচ্ছে। যাই হোক, ঠাকুরের যে এই যে আনন্দ ধারা, এই যে আনন্দ শক্তি, আনন্দ কৃপা, সব কিছু আনন্দই বোঝা যায়। এই আনন্দে একদিন পাগল হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন, বিশ্বের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। তাই এই যে ক্ষুদ্র মানব জীবন, এই জীবনটা ধন্য হলো সেই প্রভুর আঙ্গিনায় এসে, প্রভুর লীলা নিকেতনে আসতে পেরেছি। তার সৃষ্টি রহস্যকে দুচোখ ভরে দেখছি, অন্তর সেখানে বসে যাচ্ছে। এই যে আনন্দযজ্ঞ, এই আনন্দে যজ্ঞে সামিল হতে পেরেছি, নিজেকে ধন্য মনে হয়। এ প্রভুর অসীম দয়া, অসীম দয়া না থাকলে এরকম হওয়া সম্ভব নয়। যাই হোক, আপনাদের মতো ভক্ত সঙ্গ পাচ্ছি, অহরহ আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। যত মনের খোরাকি, যত মনের অভাব আপনারা মিটিয়ে দিচ্ছেন। এই যে আপনাদের কৃপা করুণা, সব কিছু মিলিয়ে প্রভুর কৃপা কণা যা কিছু পেয়েছি, সব শুদ্ধ মিলে যেন কেমন একটা মধুময় পরিবেশ, আনন্দ ঘন পরিবেশ। ঠিক এই আনন্দ ঘন পরিবেশে ঠাকুর সত্যানন্দের যে লীলা পার্শ্বদগণ এসেছিলেন, তাদের কথা বলতে একটু ইচ্ছা করে। কেননা প্রভু সুন্দর তো একা আসেননি জগতে, জগতের বুকে তিনি এসেছিলেন তার সপার্শ্বদবর্গ সহ, যা প্রতিটি যুগে আমরা দেখতে পাই। যুগ হতে যুগে ঠাকুরের একই লীলা চলে এসেছে। ঠাকুরের যারা প্রিয় পার্শ্বদ, যারা প্রিয় ভক্ত ছিলেন, তারা সবাই এসেছিলেন এমনি ধারা সপার্শ্বদবর্গ, সপরিকর বর্গকে নিয়ে। এটা ঠাকুরের লীলা। তিনি নিজে যখন আসেন, নিজে আসার আগে জায়গা প্রস্তুত করেন, অর্থাৎ ভক্তগণকে পাঠিয়ে দেন যে যাও তোমরা জায়গা প্রস্তুত করো, আমি আসছি। যেমন আমরা জাগতিক জগতে দেখতে পাই, কোনো মন্ত্রী মহল, কোনো মন্ত্রী যদি আসেন কোথাও ভ্রমণে, তাহলে দেখা যায় কি সেখানে তার কয়েকদিন আগের থেকে ধুমধাম করে সে কত ঘেরা, কত সিকিউরিটি গার্ড, কত পুলিশ পালাশ মিলিটারি সব এনে হাজির করে তারপরে তিনি এখানে আসেন। ঠিক প্রভু সুন্দর যে মানুষটি, সেই মানুষটিও তার নিজে আসলেও তেমনি করেন, আর নিজের পার্শ্বদকে পাঠিয়ে দিয়েও তাকেও সুরক্ষা দেওয়ার জন্য তারও লীলা পরিকরদের আগে পাঠিয়ে দেন। আজকে ঠাকুর সত্যানন্দকে আমরা পেয়েছি সত্যের আনন্দ শক্তি স্বরূপ। আমরা এইটাই ভাবি, সত্য কখনো বিনাশপ্রাপ্ত হয় না, সত্যের কখনো ক্ষয় নেই, সত্যের কখনো ধ্বংস নেই। সত্য চির সত্য, চির শাশ্বত, চির সনাতন। তাই এই যে সনাতন জিনিস, সেই সনাতন জিনিস সত্যানন্দ প্রভু সুন্দর তিনি যে এসেছিলেন, তার যে পরিকর বর্গ ছিল, আমার মনে হয় এই পরিকর বর্গ সকলকে নিয়েই ঠাকুর সত্যানন্দের পূর্ণাঙ্গ রূপ। একটা ছোট্ট কবিতা মনে পড়ে যায়, স্বরচিত কবিতা, মুখস্থ নেই তো বলছি। রামানন্দ, বীরানন্দ, অসীম বিপুলানন্দ, নিত্যানন্দ আর স্বরূপানন্দ, কেশবানন্দ, কপিলানন্দ, পূর্ণানন্দ, নীলকান্ত ওই চরণ করেন সার। প্রভুর এই যত আনন্দ শক্তি, নিজের আনন্দ শক্তি, সত্যের আনন্দ শক্তি, সত্যানন্দ শক্তি,
ছড়িয়ে দিয়ে যে সকল মানুষগুলোকে তৈরি করেছিলেন সেই সকল মানুষগুলোকেই আমি প্রচার করছি এখানে। গোস্বামী আর ব্রহ্মচারী রাখিলেন সারি সারি, জগদনে দানিতে আনন্দ। গোস্বামী মধুসূদন, চিত্তরঞ্জন গোস্বামী সুজন, ব্রহ্মচারী পবিত্র ও গোবিন্দ। তিনি বহু ব্রহ্মচারী রেখেছিলেন, কয়েকজন মাত্র গোস্বামী রেখেছিলেন, যেমন মধুসূদন গোস্বামী, শ্রীনীলকান্ত গোস্বামী পাদ, তারপর চিত্তরঞ্জন গোস্বামী, এই ধরনের কিছু গোস্বামী তিনি রেখেছিলেন। আর রেখেছিলেন ব্রহ্মচারী, রেখেছিলেন সারি সারি, যারা প্রভুর লীলা গুণকীর্তন অহরহ করবেন, যারা এগিয়ে নিতে পারবেন ঠাকুরের সংস্থাকে, তাই তিনি ব্রহ্মচারীদের রেখেছিলেন। আর ভক্তগণ কত শত, তাহা তো অগণিত। চির চিত্ত যারা দিলেন প্রভুর পায়, যারা মন প্রাণ সঁপে দিয়েছিলেন ঠাকুরের পায়ে, তাদের কথাই বলছি। শৈলেন মহেন সত্যবালা, শৈলেন মহেন সত্য সমর, এরাও পেলেন তার বর, কৃপা প্রভু করেন কমলায়। কমলা নামে এক ভক্ত মা ছিলেন, ঠাকুর সত্যানন্দের কৃপাধন্য, তার কথাই বলছি। রেণুবালা বিষ্ণু বৈরাগী, এরা প্রভুর অনুরাগী, পাগলি বিরাগী সংসার, লোককবি অন্ধ ফেলা, যোগেশ পেয়ে চরণ ভেলা, তোরে যায় মায়া পারাবার। এইসব যে সকল ভক্তদের কথা বললাম তারা প্রাতঃস্মরণীয়। আমাদের প্রত্যেক দিন উঠে সকালে এদের লীলা কীর্তন করলে আমার মনে হয় প্রভু সত্যানন্দ অতি নিকটে চলে আসেন, আমার মনে হয়। এই যে সকল ভক্ত, যে সকল ভক্তা ঠাকুরের সঙ্গ পেয়েছিলেন, ঠাকুরের পরিকর হয়েছিলেন, ঠাকুরের পার্শ্বদ হয়েছিলেন, এনাদের কথা যদি ভাবা যায়, আমার মনে হয় ঠাকুর সত্যানন্দ নিকটে চলে আসে। কৃষ্ণ কথা সুপবিত্র, শ্রবণে কর্ণ পবিত্র, নন্দের সূত্র যে লীলা করিলা। আজকে যদি ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা বলি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কথা ওই কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ যখনই করি, যদি কোনো কৃষ্ণ ভক্ত সামনে থাকে, সেই ভক্তের মুখ দিয়ে যদি কৃষ্ণ কথা শোনা যায়, মনে হয় জীবনটা অনেক ধন্য হয়ে যায়। আর কি হয়, ভগবান শ্রীকৃষ্ণ যেন নিকটে দাঁড়িয়ে আছেন, এটা মনে হয়। তাই ঠাকুরের এই লীলা পরিকর সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এর চেয়ে বেশি দেওয়ার তার কিছু নেই। তাই সকলকে বারবার প্রণাম জানিয়ে আমি বক্তব্য এখানেই রাখছি। আবার সময় হলে আবার ঠাকুরের লীলা কীর্তন করতে পারবো। আপনারা যারা ভক্ত রয়েছেন তাদেরকেও আমার ভক্তিপূর্ণ প্রণাম। জগতে কত কত মহাপুরুষ তারা এসে অহরহ আমাদের মতো নগণ্য ব্যক্তিদেরকে কৃপা করার জন্য অদূরে দাঁড়িয়ে মা ভই বলে হাত উঁচু করে দাঁড়িয়ে আছেন। জানি না হাতের কৃপা কত দূর আসবে। যাই হোক, আপনারা সকলেই ভালো থাকুন, সকলেই মঙ্গল থাকুন, সকলেই ঠাকুরের কৃপা পান। ঠাকুর সত্যানন্দের আনন্দ শক্তি যেন আপনাদের মনে প্রবেশ করে আপনাদেরও চিত্তে আনন্দ দান করেন। সকলের জন্য ঠাকুরের কাছে আমার এই প্রার্থনা। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রীমা দুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন
হরি বল হরি বল হরি বল। সবাই ভালো থাকুন। জয় সত্য হরি, জয় শ্রী নীলকান্ত।